25 জন কৃষক 12 দিনে 15 বিঘা জমি চাষ করেন, তাহলে 30 জন কৃষক 16 দিনে কত বিঘা জমি চাষ করবেন? কৃষক সংখ্যা জন, সময়ের একক হচ্ছে এখানে দিন, আর চাষের জমির পরিমাণ তার একক বিঘা। তাহলে 25 জন কৃষক 12 দিনে 15 বিঘা জমি চাষ করবে। 30 জন কৃষক 16 দিনে কত বিঘা জমি চাষ করবে? নির্দিষ্ট সংখ্যক কৃষক 12 দিনে 15 বিঘা জমি চাষ করতে পারে। 16 দিনে ওই নির্দিষ্ট সংখ্যক কৃষক বেশি জমি চাষ করতে পারবে। যেহেতু দিন সংখ্যা বেড়েছে, তাহলে বেশি জমি চাষ করতে পারবে। তাহলে সময় আর চাষের জমির পরিমাণের মধ্যে কি সম্পর্ক হলো? সরল সম্পর্ক। তাহলে আমাদের লিখে নিতে হবে কৃষক সংখ্যা নির্দিষ্ট থাকলে সময় ও চাষের জমির পরিমাণের মধ্যে সরল সম্পর্ক আছে। এবার সময় সংখ্যা নির্দিষ্ট সময়ে যদি 25 জন কৃষক নির্দিষ্ট সময়ে 15 বিঘা জমি চাষ করতে পারে, তাহলে 30 জন কৃষক ওই নির্দিষ্ট সময়ে কি করতে পারবে? বেশি বিঘা জমি চাষ করতে পারবে। এক্ষেত্রেও সময় নির্দিষ্ট থাকলে কৃষক সংখ্যা আর চাষের জমির পরিমাণের মধ্যে সরল সম্পর্ক। তাহলে সময় নির্দিষ্ট থাকলে কৃষক সংখ্যা ও চাষের জমি পরিমাণের মধ্যে সরল সম্পর্ক আছে। এবার আমরা সাজিয়ে লিখব রৈখিক নিয়মে। 25 জন কৃষক 12 দিনে চাষ করে 15 বিঘা জমি। তাহলে একজন কৃষক 12 দিনে চাষ করে, একজন কম করবে, তাহলে নিচে ভাগ হয়ে যাবে 15/25 বিঘা জমি। এবার একজন কৃষক একদিনে চাষ করে, 12 দিনে যতটা চাষ করে একদিনে তার চেয়েও কম, তাহলে 15/25 গুণ 12 বিঘা জমি। এবার 30 জন কৃষক একদিনে চাষ করে কতটা? একদিনে একজন যা করে তার 30 গুণ, তাহলে 15 গুণ 30/25 গুণ 12। এবার সেই 30 জন কৃষক 16 দিনে চাষ করে, একদিনে যা চাষ করে 16 দিনে তার চেয়ে বেশি চাষ করবে, তাহলে 15 গুণ 30 গুণ 16/25 গুণ 12। 4 দিয়ে গেলে 4 4 16, 4 3 4 12, 3 দিয়ে গেলে 3 5 15, 5 দিয়ে গেলে 25কে 5 5 25, 5 দিয়ে 30কে গেলে 6, তাহলে 4 6 24।
বিঘা। তাহলে এবার আমরা উত্তর লিখে দিই। 30 জন কৃষক 16 দিনে 24 বিঘা জমি চাষ করবেন।